40 পয়সা করে ডিজেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে কি দাঁড়াবে? এটা শুধু পরিবহনের উপরে নির্ভর করবে না, এর ইতিমধ্যেই বাড়ছে, আরো বাড়বে। তার উপরে কেন্দ্রীয় সরকারের কোনো দৃষ্টি নেই। প্রায় প্রতিদিনই কিছু না কিছু সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন, যা দেশের এবং রাজ্যের মানুষের কাছে জীবনকে দুর্বিষহ করে তুলছে। আমরা মনে করি আমরা মানুষের পাশে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখনই জীবনে দুর্বিষহ হয়েছে, নিত্যজনীয় জিনিস দাম বেড়েছে এবং মানুষের জীবনে নতুন করে অর্থনৈতিক বোঝা চাপানো হয়েছে, তখনই কিন্তু আমরা মানুষের পাশে মমতা ব্যানার্জির নেতৃত্বে ছিলাম, আছি এবং আজও থাকবো। আমরা মনে করি কেন্দ্রীয় অধিকার নেই সাধারণ জীবনকে দুর্বিষহ করবেন, তার থেকে বরং এই সিদ্ধান্ত মানুষের তার নিন। জনতার পর একটা ধরনের নেই, এই ধরনের সহ করে তোলবার আগে মানুষের কাছে যান, গিয়ে তাদের কাছে তাদের অধিকার দেওয়া হয়েছে। আমরা চাই আগে মানুষের আয়, আগে নয়। আমরা লক্ষ্য করছি সংবাদ মাধ্যমে আসছে খবর নিয়ন্ত্রণে আর থাকবে না, তার মানে সাধারণ মানুষের আবার চিনির দামও বেশি তো হতে পারে, হবেই হবে। যে আমি টাকা এ ধরনের একটা মানুষকে একটা সিদ্ধান্ত গ্রহণ করে তারা কি ধরনের মানুষের রায় পদদলিত করে তারা একটা নিজেদের সিদ্ধান্ত দিচ্ছেন সাধারণ মানুষের উপরে। আবার বলছি, সিদ্ধান্ত প্রত্যাহার জনসরকার আন্দোলন তো চলছে, আমরা তো চালাচ্ছি, আমরা তো নিত্য প্রয়োজনীয় নিয়ে আন্দোলন তুলিনি এবং সর্বত্র যেখানে সেখানে গিয়ে তো আমরা করছি। আগেও তো সোনারপুরে মিটিং নিয়ে নিজেরা বলার মানুষের জীবনকে সহ করছে। পেট্রোল ডিজেলের দাম কত আছে বলুন তো? বিমানবন্দরে সেখানে আগে প্রতি কেজিতে প্রায় 60। তারাই রঙ্গরাজন বাবু বুঝতে পারবেন, তিনি দিল্লিতে বসে ঠিক করবেন, প্রধানমন্ত্রীকে খাতাপত্র দেবেন, সেগুলো। সুতরাং এই সরকার এই ধরনের জনস্বার্থ বিরোধী নীতিগুলোকে প্রণয়ন দেওয়া, চাপিয়ে দেওয়ার আগে তারা ভোটে যান, তারা নিজেরা মানুষের রায় নেই। না, এটা এই ধরনের সংখ্যালঘু 5 বছরের গভর্নমেন্টের 3 বছর কাটিয়ে দিলেন, 2 বছর আছেন। আমি তো আবার বললাম, আমার কথাটা আমি খুব পরিষ্কার ভাবে বলেছি, মানুষের যে যেরকম ভাবে ব্যাখ্যা করবেন, যে যেরকম ভাবে যাদের পারসেপশন সেভাবে ব্যাখ্যা করবেন। এই সন্তর উপরে ঝুলে মানুষকে হাসি কাটে ঝোলাবার যে চেষ্টা করছে সেটা সঠিক নয়। মানুষের জীবন হাঁসফাঁস করছে এই সমস্ত। আজকে আমি এই পর্যন্তই থাকলাম, কারণ এই দুটো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজ্যের যে কোনো বিষয় হলো আবার কালকে যখন হবে তখন কথা বলবো।